হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, দারুণ স্বাদের মাটন রেসিপি। তো কিভাবে আমি বানাই তোমরা দেখতে থাকো। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো আলু। আমি গোটা গোটা আলুই নিয়েছি, দেখতে পাচ্ছি। এই আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো আমি নিয়ে নিয়েছি 1 কেজি মতো মাটন, আর নিয়ে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ কোচানো, নিয়ে নিয়েছি ছোটো সাইজের 2টো টমেটো, এখানে নিয়ে নিয়েছি লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিট মশলা, হালকা একটু চিনি, আর নিয়ে নিয়েছি আমি আদা ও রসুন বাটা। আলু ভাজতে দিয়েছিলাম কড়াতে, আলু ভাজাটা আমার হয়ে গিয়েছে, দেখছো লাল লাল করে। এখন আমি তুলে নেব। ভাজার ওই তেলের সঙ্গে আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কোচানো। আজকের রান্নাটা আমি সম্পূর্ণ সাদা তেলে করবো। পেঁয়াজগুলো একটু ভাজার জন্য ছেড়ে দেবো আমি। পেঁয়াজটা আমার অনেকটাই হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দেব, দিয়ে আমি একটু ভাজার জন্য আবার ছেড়ে দেবো কিছুক্ষণ। তো টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখছি আমার অনেকটাই ভাজা হয়ে এসছে। দিয়ে দেবো আমি এখন আদা ও রসুন বাটা। একটু ভালো করে আমি কষিয়ে নেব তেলের সঙ্গে। মশলাটা কষাতে কষাতে আমি দিয়ে দেব সব রকম মশলা, যে মশলাগুলো আমি নিয়েছি সব মশলাগুলো দিয়ে দেবো। সব উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষাতে হবে। তো মশলাটা কষাতে কষাতে আমি একটু জল অ্যাড করে দেব, যাতে মশলাটাও সুন্দরভাবে কষা হয় আর তলায় না ধরে যায়। মশলাটা ততক্ষণ কষাতে থাকবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, দেখছো মশলাটা আমার কষা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব মাটনটা। মাটনটা কিন্তু আমি আগে থেকে ম্যারিনেট করে রাখিনি, তাই খুব ভালোভাবে কষাতে হবে মশলার সাথে। খুব ভালো করে আমি মাটনটা কষিয়ে নেব। তো মাটনটা আমার প্রায় অনেকটাই কষানো হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা একটু মাটনের সাথে কষিয়ে নেবো হালকা করে। মাটনটা দেখতে খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি প্রেশার কুকারে তুলে দেবো। মাটনটা কষানো হয়ে গিয়েছিল, মাটনটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তো ওই কড়াতে আমি জল দিয়ে দিয়েছি, জলটা গরম হলে দিয়ে দেবো প্রেশার কুকারে। তো জল গরম করতে দিয়েছিলাম, ওই জল গরমটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি কটা সিটি ফেলার জন্য ছেড়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। এখনকার মতো এই পর্যন্তই থাক, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।